ইসলামের প্রতিটা বিষয়ে কল্যাণ নিহিত। সুবহানাল্লাহ। ইসলামকে জিদাজিদির ধর্ম বানাইলে কখনো সুফল পাওয়া যাবে না। যারা তাওহীদকে প্রতিষ্ঠিত করার জন্য যাচ্ছেন রিসালাতকে বাদ দিয়ে, আমি তাদেরকে বলবো ইবলিস শয়তানও তাওহীদকে মানতো কিনা, আল্লাহকে মানতো কিনা? হ্যাঁ, আমরা ইবলিসি তাওহীদে বিশ্বাসী না, আমরা ইসলামী তাওহীদে বিশ্বাসী। তো ইসলামী তাওহীদ কোনটা? যেখানে তাওহীদ আছে এবং রিসালাত আছে। সুবহানাল্লাহ। কোনটা বাদ দিলে পরিপূর্ণতা হবে না, সেটা হচ্ছে ইসলামী তাওহীদ। আমরা আজকে জিদাজিদি করে কিতাবুত তাওহীদ নিয়ে লাফালাফি করলে লাভ হবে না। যেখানে নবীর শানকে খাটো করে, কারণ আল্লাহ পাক যাকে সম্মান দিয়েছে, কাকে সম্মান দিয়েছে? নবীকে সম্মান দিয়েছে। কে দিয়েছে? সিরাজ মুনীরা যাকে বলেছে, যাকে ইয়াসিন বলে ডাক দিয়েছে, তোহা মুদাসসির মুজাম্মিল শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা রাহমাতুল লিল আলামিন নূরা মুবিনা, এরকম অসংখ্য লকব আল্লাহ পাক যাকে দিয়েছে। আলহামদুলিল্লাহ বলুন আলহামদুলিল্লাহ। যিনি সাহেবুল কোরআন, যিনি বুরহানুম মির রাব্বিকুম, আল্লাহর দলিল যাকে বলেছে। সুবহানাল্লাহ। ওনার কি ইজ্জত সম্মান কম? হ্যাঁ, আজকে যারা ওনাকে সাধারণ মানুষের কাতারে ফেলতে চাচ্ছেন, নাউযুবিল্লাহ, তাদের জন্য আফসোস। তাদের অবস্থা ওইরকম হবে যারা নবীকে পেয়ে, নবীর হাতে কলমা পড়ে, নবীর পিছনে নামাজ পড়া সাহাবী হইতে পারেনি, মুমিন হইতে পারেনি, মুনাফিক হয়েছে। ঠিক কিনা? তোমরা যত নামাজ, রোজা, হজ, যাকাত, দিলাকুল, তাসবিহ, তাহলিল যতই করো, তোমাদের অন্তরে হুকুম রাসূল না থাকার কারণে, তোমরা নবীর শানে গোস্তাকি করার কারণে তোমাদের সমস্ত আমল সেই মুনাফিকদের কাতারে চলে গেছে। ঠিক কিনা? ঈমান এত সূক্ষ্ম বিষয়, এটা এত সহজ বিষয় না। এখানে আমরা মুমিন হব, ঈমানদার হব, সর্বপ্রথম আমাদেরকে আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি পরিপূর্ণ আস্থা, বিশ্বাস রাখতে হবে। ঠিক কিনা? আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ পাক কোরআনে ইরশাদ করছেন তারাই প্রকৃত মুমিন, মুত্তাকি, যারা ইলমে গায়বের প্রতি বিশ্বাস রাখবে। সুবহানাল্লাহ। যারা সালাত কায়েম করবে এবং যারা হালাল রিজিকের মাধ্যমে জীবিকা নির্বাহ করবে। সুবহানাল্লাহ। ইলমে গায়ব, আপনারা কেউ কখনো কবর আযাব দেখছেন? হ্যাঁ, কবরে প্রশ্ন উত্তর দেখছেন? দেখেননি। হাসরের ময়দান দেখছেন? আখিরাত দেখছেন? জান্নাত দেখছেন? জাহান্নাম দেখছেন? ফেরেশতাদের দেখছেন? এরকম দেখা যায় না যে আল্লাহর গায়েবের মধ্যে অসংখ্য আছে কিনা? অসংখ্য বিষয়। এই যে সূর্য কোন দিকে উঠে, কোন দিকে, এটার কোনো রহস্য, জোয়ার ভাটা হয়, এগুলার কোনো রহস্য কেউ ভেদ করতে পারছে? হ্যাঁ, এই সাইক্লোন, সুনামি, তুফান, ভূমিকম্প, ভূমিধস, এগুলোকে নিয়ন্ত্রণ করার কোনো ক্ষমতা পৃথিবীতে আছে? আছে? নাই। এরকম অসংখ্য বিষয় আছে, এগুলো গায়েবের বিষয়। নবী রাসূলদের বিষয়গুলা আল্লাহ যে তাদের কাছে, নবী রাসূলদের কাছে ওহী পাঠাইছেন, কে কে টের পাইছে? নবী ছাড়া কেউ জানতো না। ঠিক কিনা? তাহলে এগুলো হচ্ছে ইলমে গায়েবের বিষয়। সুন্নিয়তের প্রচারের